মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন, বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন, বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। কোরআন মানে নয় শুধু তিলাওয়াত, কোরআন হলো জীবন বিধান। যা কিছু জানার আছে এই দুনিয়ায়, কোরআনে পাবে সমাধান। জ্ঞানে জ্ঞানে প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুবারাক মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। ওহির নূরকে বুকে ধারণ করে, ওহির প্রজ্ঞাকে আমাদের মস্তিষ্কে ধারণ করে আমরা দাঁড়িয়ে আছি আজ কোরআনিক জিনিয়াসের মহাকাব্যিক মহাসন্ধিক্ষণে। প্রিয় দর্শক, গত কয়েকটি মাস জুড়ে আমরা যে আলোর পথে অব্যাহতভাবে চলছিলাম, সেই পথে চলার আজকে মহাসন্ধিক্ষণ। আপনি জানেন আমরা 5 জনকে নিয়ে এই গ্র্যান্ড ফিনালে আয়োজন করছি। আমরা এক এক করে আমাদের প্রতিযোগীদেরকে এই আলোকিত মঞ্চে ডেকে নিয়ে আসবো এবং আমাদের সাথে সম্মানিত বিচারক মণ্ডলী যারা রয়েছেন এবং আমাদের অতিথি যারা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা মূল্যায়ন করব কে হবে সিজন 1 এর সেই মহানায়ক। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামিক স্কলার জনাব ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব ডক্টর সাইফুল ইসলাম রফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন তরুণ ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি এবং মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত হেড মুহাদ্দিস জনাব ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন আমাদের সাথে তরুণ ইসলামিক আলোচক, মিডিয়া পার্সোনালিটি মোহতারাম নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে প্রথমেই যাকে আপনার সামনে স্টেজে আমন্ত্রণ জানাবো, তিনি নেত্রকোনার প্রতিযোগী এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র জিনিয়াস আব্দুল্লাহ এহসান ভুঁইয়া। প্রশ্ন জবাবে বের করব সব নির্যাস। প্রথমেই বলবো যে আল্লাহ তাআলার রহমত, তার দয়া, যে আমাকে এত হাজার হাজার প্রতিযোগীর মধ্যে বাছাই করে এবং সর্বশেষ ফাইনাল রাউন্ড পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো খুব কাছের মানুষগুলো কি বলে আপনাকে? সাধারণত তাদের একটা ধারণা ছিল যে সে মাদ্রাসায় পড়াশোনা করে অথবা ভার্সিটিতে পড়লেও আল কোরআন নিয়ে পড়ে, কিন্তু এই প্রতিযোগিতার মাধ্যমে তারা এক ভিন্ন আব্দুল্লাহকে তারা আবিষ্কার করেছে, যে সে উপস্থাপনাও করতে পারে যতটুকুই সম্ভব, মানে সে কথা বলতে পারে। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ এহসান ভুঁইয়া, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অন্যরকম আয়োজন, সারা মাস জুড়ে যেই প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করেছেন তার আজকে গ্র্যান্ড ফিনালে, তাই না? অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমি শুধু বলবো হাদা মিন ফাদলি রব্বি, আল্লাহ তাআলার মেহেরবানি। চলুন আমরা জিনিয়াস সিটে বসে বসে গল্প করি ইনশাআল্লাহ। আব্দুল এহসান, প্রথম সেগমেন্টটি হবে দ্য স্কলার্স পোডিয়াম। এখানে অনেকগুলো কাগজ আছে, আপনি একটি কাগজ তুলবেন, সেখানে যেই বিষয়বস্তু লেখা আছে তার উপর আপনি 1.5 মিনিট আলোচনা করার সুযোগ পাবেন এবং যত আলোচনা আছে সব কোরআনের রেফারেন্সের মাধ্যমে করতে হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে একটি কাগজ নিন। মাশাআল্লাহ, বসুন প্লিজ। মানব
আব্দুল আহসান ভুঁইয়া, আপনাকে যেই বিষয়ে আলোচনা করতে হবে তা হলো ডিজিটাল আসক্তি ও রুহের স্বাধীনতা। প্রযুক্তির দাসত্ব থেকে মুক্তি পেতে কোরআনের তাসকিয়া দর্শন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ক্বালা আল্লাহু তাআলা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। আলহামদুলিল্লাহ, বর্তমান সমাজে খুব বড় ধরনের একটা সমস্যা দেখা গিয়েছে। সেটা হলো আমরা ডিজিটাল ডিভাইসগুলোতে খুব বেশি আসক্ত হয়ে গেছি। প্রয়োজনের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করছি এতে, যেটাকে আল্লাহ তাআলা কোরআনে লাগওয়া বলেছেন। এবং মুমিনদের প্রধানতম বৈশিষ্ট্য যে যারা জান্নাতে প্রবেশ করবে তারা এই লাগওয়া কাজ থেকে বিরত থাকবে। এবং আমরা রুহকে প্রশান্ত দেওয়ার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো মেডিসিনের কথা কোরআনে বলেছেন। তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির করা, এবং জিকিরের অন্যতম অর্থ কোরআন তেলাওয়াত করা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন তেলাওয়াত করলে, আল্লাহ তাআলা স্মরণ করলে আত্মা প্রশান্ত হয়। জাযাকাল্লাহ খায়ের, বিউটিফুলি আনসার্ড। ভালো উত্তর দিয়েছেন আপনি। আমরা যাব পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা নাম দিয়েছি কোরআনিক পাজল। আপনি স্ক্রিনে একটি ভিডিও দেখবেন। সেই ভিডিওতে এটা বিজ্ঞানের কোনো তথ্য থাকতে পারে, অথবা এখানে কোনো ঐতিহাসিক ঘটনার ছবি বা প্রতিচ্ছবি সেখানে থাকবে। আপনাকে বলতে হবে যে এই ঘটনার রিফ্লেকশন কোরআনের কোন আয়াতে বা কোন সূরায় আছে। চলুন আমরা ভিডিওটি দেখি। কি দেখলেন? এটাকে মোম বলা হয়, অর্থাৎ গাছের মধ্যে মৌমাছি যে বাসা বাঁধে তার মধ্যে মধু যার মধ্যে থাকে, ওই মধুর মোম এর ছবি দেখলাম। সেখানে আল্লাহ তাআলা সূরা আন-নাহলে বলেছেন, ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس। আল্লাহ তাআলা মৌমাছিকে প্রতি ওহী করেছেন যে তুমি গাছের মধ্যে উঁচু স্থানে পাহাড়ের চূড়ায় বাসা বাঁধো, এবং তোমাকে আমি একটা নির্দিষ্ট প্রোগ্রাম দিয়েছি যে নির্দিষ্ট পথ বেয়ে তুমি চলো, যেটা বর্তমান সায়েন্টিস্টরা বের করেছে যে মৌমাছি অত্যন্ত সুন্দর নিখুঁত একটা পথ বেয়ে চলে। এবং আল্লাহ তাআলা এখানে বলেছেন যে অর্থাৎ যে কাজ করে সে হলো মহিলা। জি, সুতরাং এবং এটাও বিজ্ঞান বর্তমানে বলেছে। এবং তার মধ্যে যে মধু বের হয় সেটা বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, যার মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন। তাহলে আমরা পরবর্তী সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। নেক্সট সেগমেন্ট, এই সেগমেন্টে অ্যাপ্লাইড কোরআন নিয়ে, অর্থাৎ এথিক্যাল প্যারাডক্স। লেট আস স্টার্ট প্লিজ। আপনি জানেন একজন নিরপরাধ মানুষকে ফাঁসানো হচ্ছে, আপনি জানেন এটি। মুখ খুললে আপনার ক্ষতি হতে পারে, আপনি কি করবেন? আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন সূরা নিসার মধ্যে, আয়াতের শুরু আমার মনে হচ্ছে না, কাইমিনা বিল কিসত ওয়ালাউ কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। অর্থাৎ তোমাদের নিজেদের বিরুদ্ধে হলেও তুমি সেই সত্য সাক্ষ্যটা দিবে। এবং অন্য জায়গায় সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেছেন, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, যে আল্লাহর জন্য তুমি সত্য পথের সাক্ষ্য হবে, যে এই সাক্ষ্যটা দিবে আল্লাহ তাআলা, তোমার এই সাক্ষ্যটা গ্রহণ করবেন আল্লাহ তাআলার জন্যই হবে। সুতরাং আমাদের নিজেদের বিরুদ্ধে হলেও, আমার ক্ষতি হলেও আমি এই সাক্ষ্যটা দিব। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কাঈমুন, মুমিনদের অন্যতম গুণ। ইয়া আল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে এই সাক্ষ্য দেওয়ার কথা, সত্য সাক্ষ্য দেওয়ার কথা। সাক্ষ্য গোপন করার ব্যাপারে কি বলা হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা শেষে, ওয়ামান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তার অন্তর পাপী, মানে ভেতর থেকে সে আসলে অপরাধী, এ কারণে সে সাক্ষ্য গোপন করে। আজকাল আমরা দেখতে পাই লোকেরা তো আসলে সাক্ষ্য দিচ্ছে না, আবার আমাদের সামনে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, আমরা তখন
চোখ মুখ বন্ধ করে আমরা থাকি। আপনি যথাযথভাবে আয়াতগুলো ডায়াগনোসিস করেছেন, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা পরবর্তী সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরবর্তী সেগমেন্ট, এই সেগমেন্টটি 30 সেকেন্ড উইজডমের কোরআনের আয়াত আপনার সামনে উপস্থাপন করা হবে। এখান থেকে আপনি সোশ্যাল মেসেজ নেবেন। পরের আয়াত সূরাতুন নিসা আয়াত নাম্বার 1, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে লোকেরা, তোমরা ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে এক প্রাণ থেকে তৈরি করেছেন। সোশ্যাল মেসেজ। যার সোশ্যাল মেসেজ প্রথম যেটা, যে আমরা বিভিন্ন সমাজে দেখতে পাই বর্ণবাদ, তারা এক বর্ণের লোক হওয়াতে, এক কালারের লোক হইতে, এক বিশেষ দেশের লোক হওয়াতে তাদের মধ্যে পার্থক্য করে। আল্লাহ তাআলা এখানে স্মরণ করে দিচ্ছেন যে দেখো, তোমরা যে এই মত পার্থক্যটা করো সেটার আল্লাহ তাআলার নিকট কোনো ভ্যালু নেই। এমনকি তোমরা যদি একটু চিন্তা করো যে তোমাদের মধ্যে যে পার্থক্যগুলো সেটা পরবর্তী যুগে এসেছে, মূল তোমাদের আসল এক, সুতরাং তোমরা সবাই সমান। যাদের চোখে দেখতে হবে। মাশাআল্লাহ, মোবারক। এবার যাব পরবর্তী সেগমেন্টে। আমরা আপনার কাছে কয়েকটি সংকটের কথা বলবো, যে সংকটগুলো এখন হতে পারে বা ভবিষ্যতে হতে পারে, সেটার কোরআনিক সলিউশন কি। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে ভূমি ডুবে যাচ্ছে। কোরআনের ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর এর কারণ কি? আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের নিজের হাতের কামাই, তারা এই পরিবেশকে নষ্ট করছে, পরিবেশের উপাদানগুলোকে যথাযথ ব্যবহার করছে না, অপব্যবহার করছে, যার কারণে তাদের এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে, গরম বেড়ে যাচ্ছে, ভূমি ডুবে যাচ্ছে, মানুষের নিজের পাপের কামাই অর্থাৎ হাতের কামাই, মানে বরফগুলো গলে যাচ্ছে। জি। আমরা যাব একেবারে সর্বশেষ সেগমেন্টে, কোয়েশ্চেনস। কোন নবীর কবরের জায়গা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন? অপশনস: ক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খ মুসা আলাইহিস সালাম, গ মুহাম্মদ রাসূলুল্লাহ, ঘ ঈসা আলাইহিস সালাম। আমরা সুন্নাহ থেকে পাই হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, যে ওনার কবর হবে রওজা শরীফের পাশে, সেখান থেকে এই অপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই তার নিজের কবরের ব্যাপারে? মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। উত্তরটি গ হওয়া উচিত ছিল, ঘ নয়, উত্তরটি গ হওয়া উচিত ছিল। আমরা উত্তরটি নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন, আল ফাউজুল আযীম বা বিশাল সফলতা বলতে কোরআনে আসলে কোন চূড়ান্ত অর্জনকে বোঝানো হয়েছে? অপশনস: ক দুনিয়ার রাজত্ব নবুয়ত, খ ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে জয়, গ দুনিয়া ও আখিরাতে লাভ, এবং ঘ রবের সন্তুষ্টি ও জান্নাত। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিয়েছি অপশন ঘ, রবের সন্তুষ্টি ও জান্নাত। ইয়েস, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, লোহার পারমাণবিক ওজনের সাথে কোরআনের সূরা হাদিদের ক্রমিক সংখ্যাগত অবস্থানের অলৌকিক মিলটি কত? অপশনস: ক 56, খ 58, গ 57, ঘ 59। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিয়েছি অপশন গ 57। 57, সূরার নাম্বারও 57 এবং লোহার পারমাণবিক ওজনের কোডও 57। সুবহানাল্লাহ। 1500 বছর আগের কোরআন এখন বিজ্ঞানের এই কোড পর্যন্ত বলে দিয়েছে। মাশাআল্লাহ, মোবারক, রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, সত্য দিনকে শক্তভাবে আঁকড়ে ধরাকে কোরআনে কোন উপমার সাহায্যে প্রকাশ করা হয়েছে? অপশনস: ক হাবলুল্লাহ, খ আল আহদুল মুবিন, গ as-sirat al-mustaqim, ঘ আল-উরওয়াতুল উসকা। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিয়েছি অপশন ক হাবলুল্লাহ। হাবলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইসতামসাকা বিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি নাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। কিন্তু যেখানে আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতি
উরওয়াতিল উসকা, অর্থাৎ যে হাবলুল্লাহ ধরে রেখেছে সে মূলত উরওয়াতুল উসকা ধরে রেখেছে। উত্তরটি ঘ হওয়া উচিত ছিল। রং আনসার। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কিয়ামতের ভয়াবহ দিনে অপরাধীদের চোখ কেমন হবে বলে সূরা তহায় বর্ণিত হয়েছে? অপশনস: ক চিরতরে অন্ধ, খ টকটকে লাল, গ নীল, ঘ পুরোপুরি বোঝা, মানে পুরোপুরি বুঝে যাবে তাদের। আলহামদুলিল্লাহ, আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, নীল, জুরকা। ওয়ানাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন জুরকা। জুরকা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, বিউটিফুলি আনসার্ড। বাহ, বিউটিফুল, মাশাআল্লাহ, আহসান্ত। বারাকাল্লাহ। আব্দুল ইহসান, আহসানতা। ডক্টর সাইফুল ইসলাম রফিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ এহসান ভূঁইয়া, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আমার কাছে মনে হচ্ছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত তার পারফরমেন্স খুবই আমাদেরকে আন্দোলিত করেছে। আমরা খুবই তাকে মোবারকবাদ জানাচ্ছি এবং সবগুলো সেগমেন্ট খুব চমৎকার করে বলেছেন। জাযাকুমুল্লাহ খায়র, অনেক অনেক ধন্যবাদ। আমরা যাব ঐতিহ্যবাহী তামিরুল মিলাদ কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান আল মাদানী। ওস্তাদ, আপনার কাছে। মাশাআল্লাহ, আমরা আশা করব তারা দেশকে, জাতিকে, উম্মাহকে কোরআনের চমৎকার আরও কিছু উপহার তারা দিবে ইনশাআল্লাহ তাআলা। এবং বিশেষ করে তোমাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, তোমরা কোরআনকে আরও গবেষণা করে মানুষের দোর গোড়ায় দিনের এই জিম্মাদারি পৌঁছে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। সবাই তো চমৎকার করে মন্তব্য করেছে, সে খুবই ভালো বলেছে। আই মাস্ট অ্যাপ্রিশিয়েট যে সে চমৎকার করে বলেছে। আর এখানে তো সেগমেন্টগুলো এমনভাবে করা হয়েছে, আমার কাছে খুব কমপ্লিকেটেড মনে হয়েছে। একটা ছাত্রের জন্য একটা শিক্ষক এই ধরনের প্রশ্ন কঠিন করা, জিনিসটা উত্তর দেওয়া খুবই এটা খুবই কঠিন প্রশ্নগুলি দেওয়া। চমৎকার উত্তর দিয়েছে। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। বারাকাল্লাহ ফিক। আপনার জন্য অনেক দোয়া রইল। এহসান। গ্র্যান্ড ফিনালিতে এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, ঢাকার মোহাম্মদপুরের গাউসিয়া ফাজিল মাদ্রাসার ছাত্র জিনিয়া সামিন আল জোবায়ের। টপ ফাইনালিস্ট বা গ্র্যান্ড ফিনালেতে যে 5 জন উত্তীর্ণ হয়েছে, 21 টেলিভিশনের পর্দায় আপনারা পুরো মাস জুড়ে তাদের প্রতিযোগিতা উপভোগ করেছেন এবং তাদের নামগুলো জেনেছেন। তাদের মধ্যে অন্যতম একজন ফাইনালিস্ট হচ্ছে আমাদের এই সামিন আল জুবায়ের। পরিবারে কে কে আছে তোমার? বাবা মা এবং আমার 2 বোন আর আমি। তুমি তো মহা খুশি এবং তুমি তো আসলে এই অবস্থানটা তৈরি করেছো, গ্র্যান্ড ফিনালেতে এসেছো যোগ্যতার প্রমাণ দিয়েই। তো তোমার পরিবারের বাকি যারা আছেন তারা বিষয়টাকে কিভাবে দেখছেন, কেমন ফিল করছে তারা? তারাও খুব আনন্দিত আমার এই অর্জনে এবং তারা আমার জন্য দোয়া করছে এবং তারা শুধু আমার না, আমার সাথে যারা প্রতিযোগী আছে তাদের জন্য দোয়া করছে, তাদের জন্য শুভকামনা। মোক্তার স্যারের সামনে বসার পরে তোমার প্রথম অনুভূতিটা কি হয়েছিল টেলিভিশন পর্দায়? প্রথম অনুভূতি খুব আনন্দ, টেলিভিশন শোয়ে আসতে পেরেছি। আর মানে সবাই দেখছে, যদি একটু ভুল হয়ে যায় কেমন দেখা যাবে, সবাই তো আমাকে দেখছে। আমার প্রথম থেকে একটা নিয়ত ছিল, এটা নিয়ে পুরো টাকাটা আমি একদমই নিব না। আচ্ছা। তো এর মধ্যে 1/3 এর মধ্যে কিছু অংশ যে বাকি 29 পার্টিসিপেন্টের জন্য আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। সেই বন্ধুদেরকে সে ভুলে নাই এবং সে যে প্রাইজ মানি পাবে এবং সে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে সেখানকার যেই প্রাইজ মানিটা পাবে এবং সেটা ওই বাকি 29 প্রতিযোগীর জন্য একটা গিফটের ব্যবস্থা সে করবে। দারুণ ব্যাপার, খুবই দারুণ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামিন আল জোবায়ের, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিনিয়াসের আজকের গ্র্যান্ড ফিনালে কেমন লাগছে আপনাকে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দীর্ঘ 1টি মাস আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, আজকে তার ফসল তোলার পালা, তাই না? জি। অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলুন আমরা জিনিয়াস হট সিটে বসি, তারপর আমরা বাকি গল্প করব। সামিন, গ্র্যান্ড ফিনাল আমরা বাছাই করছি চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন, বেস্ট অফ দ্য বেস্ট, তাই না? এটা কেবল প্রতিযোগিতা, এখানে প্রজ্ঞা আছে, চরিত্র আছে, মেধা আছে এবং এখানে আছে দূরদর্শিতা। এবং এই কারণে আমরা আপনাদেরকে 7টি সেগমেন্টে প্রশ্ন করব গ্র্যান্ড ফিনালে। তাহলে আমরা যাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ফার্স্ট সেগমেন্ট, এই সেগমেন্টে থাকবে আদার্স, দ্য স্কলার্স পোডিয়াম। আপনি এখানে অনেকগুলো কাগজ আছে, যে কোনো একটি তুলে নেবেন।
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্লিজ বসুন। মানব জীবনের আপনার জন্য যেই আলোচ্য বিষয়টি উঠে এসেছে তা হলো সফলতার সংজ্ঞা। কোরআনের চোখে ফালাহ বা সফলতা, সার্থকতা আসলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেক মানুষই মরণশীল, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পর তোমাদেরকে তোমাদের দুনিয়ার আমল অনুযায়ী, কাজ অনুযায়ী পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়া হবে, সেই হলো প্রকৃত সফলকাম, প্রকৃত সফল ব্যক্তি। আর দুনিয়ার এই জীবন হলো ধোঁকা ছাড়া আর কিছুই নয়। তো আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আখিরাতে সফলতা, যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করবে, পরকালে জান্নাতে সুউচ্চ মর্যাদা লাভ করবে, সেই আসলে প্রকৃত সফল। প্রকৃত সফলতা, আখিরাতের সফলতা। জাযাকুমুল্লাহ খায়ের। আহসান তাসামিন। আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা বড় স্ক্রিনে একটা ভিডিও দেখব। সেই ভিডিও ঐতিহাসিক অথবা বৈজ্ঞানিক কোনো ইস্যুর সাথে রিলেটিং থাকবে। আপনি সেই ভিডিও দেখে কোরআনের কোন আয়াতটি সরাসরি এটাকে রেফার করে সেটি আপনি বলবেন। জি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি। ওকে সামিন, আপনি কি দেখতে পেয়েছেন? প্রথমটি যেটা ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে, তো আয়াত আল্লাহ তাআলা নক্ষত্র পতনের স্থানে শপথ করেছেন। আচ্ছা, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি পাথর বা নক্ষত্র একটা গ্রহের মধ্যে এসে পড়ছে। তা আল্লাহ তাআলা সেই স্থানে শপথ করে বলেছেন যে ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, যে আজ থেকে এত বছর পূর্বে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে যে নক্ষত্র পড়বে বা তার পতন ঘটবে, সেগুলো ধসে যাবে, সেগুলো কোথায় গিয়ে একেবারে মানে ধূলিসাৎ হয়ে যাবে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। নক্ষত্র পতনের জায়গা, যেটাকে আধুনিক বিজ্ঞানী কি বলে জানেন আপনি? ব্ল্যাক হোল, বা যেখানে নক্ষত্রগুলোর পতন ঘটে, সেই জায়গার কথা আল্লাহ তাআলা বলেছেন। করেন আপনি কিছুটা ধরতে পেরেছেন, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তাআলা আপনার মেধা যোগ্যতা অনেক অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সামিন, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। সামিন, এই সেগমেন্টে অ্যাপ্লাইড কোরআন এথিক্যাল প্যারাডক্স। এখানে আমরা আপনার কাছে কয়েকটি দৃশ্যপট তুলে ধরব, যেগুলো আপনার জীবনের সাথে সম্পৃক্ত হতে পারে। চলুন আমরা দৃশ্যপটগুলো দেখি। প্রশ্ন, প্রথম দৃশ্যপট, আপনি বেকার, পরিবারে খুব অভাব, এখন আপনাকে একটি বড় ঘুষের অফার দেয়া হলো যা কেউ জানবে না। আপনার ইমানি প্রতিরোধ হিসাবে কোন আয়াত থেকে আপনি ঢাল হিসেবে গ্রহণ করতে পারেন বা ব্যবহার করতে পারেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। ঘুষ, এটা অন্যায়ভাবে টাকা করা, যেটাকে আমরা স্পিড মানি বলে থাকি। তো এটা যেহেতু একটা অন্যায় কাজ, আর আল্লাহ তাআলা অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করতে নিষেধ করেছেন, তো এই হিসেবে আমি মনে করি যে এটি আমাকে ইমানি প্রতিরোধে এই আয়াতটা আমার ঢাল হিসাবে হবে। কোরআনে আরও অসংখ্য রেফারেন্স আছে, সেগুলো আপনি বলতে পারেন। এখানে আয়াতের পরের অংশে তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল মারুফ বিল ইসমি, মানে তোমরা জেনে শুনে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো। আচ্ছা, কোরআনে কি এমন অনেক আয়াত আছে না যেখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা হালাল খাও, পবিত্র যেটি সেটা তোমরা খাও? আহাল্লাল্লাহুল, মানে যেটা তয়্যিবাত সংক্রান্ত অনেক আয়াত আছে না কোরআনে?
কুলু মিন রিজকি কুলু মিম্মা তাইয়্যিব কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম জি, কুলু মিন তাইয়্যিবাতি মা নাকুম জি। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আচ্ছা, যে তোমরা তৈয়বাত মানে কি? তোমরা পবিত্র খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা তৈয়বা, অর্থাৎ যেটা হালাল এবং তৈয়ব সেটি তোমরা খাও। আপনি বলেছেন কোরআনে যে আয়াতটি যে তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে খেও না, সেই আয়াতটি ডাইরেক্টলি এটার প্রতি রেফার করে। পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ এই জায়গায় আপনি কোরআনের কয়েকটি আয়াত দেখবেন, সেই আয়াতগুলোর সোশ্যাল মেসেজ কি, এই মেসেজগুলো আপনি 30 সেকেন্ডের মধ্যে আমাদের কাছে উপস্থাপন করবেন। প্রশ্ন, ফাযকুরুনি আযকুরুকুম, সামাজিক মেসেজ আপনি কি নেবেন এখান থেকে? যে আমরা দেখা যায় আমাদের সমাজে যে আমরা এমনি নামাজ পড়া বা আল্লাহকে ডাকা বা জিকির আজকার করা এরকম সাধারণত করি না, কিন্তু কেউ মারা গেলে বা কেউ অসুস্থ হলে তখন মাদ্রাসা মসজিদে খতম পড়াই বা এভাবে ইয়ে করি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে ফাযকুরুনি আযকুরকুম, যে যখন তোমরা আমাকে ডাকবা তখন আমি তোমাদেরকে স্মরণ করব। তা আমরা যদি সবসময় দুনিয়া নিয়ে পড়ে থেকে আর যখন বিপদে পড়বো তখন আল্লাহকে ডাকবো, তো এটা তো আসলে হবে না। যে যখন সবসময় যখন আমরা আল্লাহর আনুগত্য করব, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করব, তো তখন যখন আমি বিপদে পড়বো তখন আল্লাহ তাআলাই আমাকে সাহায্য করবেন। এছাড়া আল্লাহর জিকির আমাদের অন্তরে প্রশান্তি তৈরি করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন। আদারওয়াইজ আমরা দৌড়াতেই থাকবো কিন্তু শান্তি আমরা পাবো না। অনেক ধন্যবাদ। যাব নেক্সট সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা ভবিষ্যতে হতে পারে, ধরুন এখন থেকে 30-40 বছর পরে কোনো সংকট যদি তৈরি হয়, সেই সংকটের সমাধানটা কি হবে, আপনি কোরআনের ডাইরেক্ট আয়াতের রেফারেন্স দিয়ে সেটি উল্লেখ করবেন। 2050 সালে পৃথিবী খাদ্য সংকটে পড়েছে, কারণ সম্পদ পুঞ্জীভূত। সূরা হাশরের 7ম আয়াতের সমাধান কি বলা হয়েছে? কারণ এক জায়গায় আছে না, কায়লা তাকুনা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কি বলা হয়েছে সেখানে? যে সম্পদ যেন সমাজ ধনী বা যাদের সম্পদশালী আছে তাদের মধ্যে যেন পুঞ্জীভূত হয়ে না থাকে, বরং এটা সবার মাঝে যেন সমান ভাগে, যেটা যেভাবে আল্লাহ তাআলা বন্টন করতে বলেছেন সেভাবে যেন বন্টন করে দেওয়া হয়। জি, তাইলে আর একদল লোকের কাছে সম্পদ পুঞ্জীবিত থাকবে না, সবার কাছে এটি চলে যাবে। আর খাদ্য সংকট মানে হচ্ছে খাদ্য কেনার মতো টাকা তার কাছে নাই, অতএব তার কাছে সম্পদ থাকবে মানে টাকা থাকবে, তিনি সেটি দিয়ে কিনে নিতে পারবেন। এখান থেকে আমরা সেই জিনিস থেকে মুক্তি পেতে পারি। বারাকাল্লাহ ফিক। আমরা আজকের সর্বশেষ সেগমেন্ট, মোস্ট ইন্টারেস্টিং সেগমেন্ট, যেটি হচ্ছে র্যাপিড রাউন্ড। চলুন আমরা সর্বশেষ সেগমেন্টে যাচ্ছি। র্যাপিড রাউন্ডে আপনি এখানে চিন্তা করার কোনো সুযোগ পাবেন না, দ্রুত বলে যেতে হবে। তাহলে শুরু করি? জি ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট প্লিজ। কোরআনের কোন সূরাটি সরাসরি একটি সিজদা করার আয়াত দিয়ে সমাপ্ত হয়েছে? অপশনস: ক সূরাতুন নাজম, খ সূরাতুল হজ, গ সূরাতুল আলাক, ঘ সূরাতুল ইনশিকাক। যে প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি অপশন গ, সূরাতুল আলাক। সূরাতুল আলাক, अगेन রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন: যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন মুক্তি পাওয়ার একমাত্র উপায় কি? অপশনস: ক রাসূলের মহান সুপারিশ ও ক্ষমা লাভ, খ একটি সুস্থ ও পরিচ্ছন্ন অন্তর, গ লৌকিকতা মুক্ত অনেক অনেক নেক আমল, ঘ শিরক মুক্ত অত্যন্ত বিশুদ্ধ একনিষ্ঠ ইবাদত। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, একটি সুস্থ ও পরিচ্ছন্ন অন্তর। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন: হৃদয় বুঝাতে কোরআনে কলব ছাড়াও ফুয়াদ শব্দটি ব্যবহারের মূল রহস্য কি? প্রশ্ন বুঝতে পেরেছেন? অপশন: ক প্রশান্ত হৃদয় বুঝাতে, খ মুনাফিকের হৃদয় বুঝাতে, গ পাষাণ হৃদয় বুঝাতে, ঘ আবেগ প্রবণ হৃদয় বুঝাতে। যে প্রশ্নের উত্তর আমি বেছে নিচ্ছি অপশন ঘ, আবেগ প্রবণ হৃদয় বুঝাতে। আবেগ প্রবণ, রাইট আনসার। কোরআনে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর কথা বলতে গিয়ে বলেছেন কি?
ফুয়াদু উম্মি মুসা ফারিগা, খুব আবেগপ্রবণ ছিল তার অন্তর। যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দান করে খোটা দেয়াকে সূরা বাকারায় সাফওয়ান পাথরের সাথে তুলনা করার মূল কারণ কি? অপশনস: ক, অন্তর শক্ত পাথর যা গলে না। খ, মসৃণ ধুলো মাখা পাথর যাতে গাছ টিকে না। গ, দামি মণিমুক্তা যা রক্ষা করতে হয়। ঘ, মাটির নিচে নুড়ি পাথর যা অনেক দামি হয়ে থাকে। যে প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, অত্যন্ত শক্ত পাথর যা গলে না। অন্তর অত্যন্ত শক্ত পাথর যা গলে না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন সফওয়ানিন আসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সলদা লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। উত্তরটি ছিল খ। আপনি রং অপশন চয়েস করেছেন। এখানে গাছ টিকে না, কারণ ধুলোবালির মধ্যে একটু গাছ তৈরি হয়, সেগুলো টিকে না। নেক্সট কোয়েশ্চেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই অকাট্য যুক্তির মুখে রাজা নমরুদের প্রতিক্রিয়া কেমন ছিল? অপশনস: ক, সে মেনে নিতে পারছিল না। খ, সে হাসাহাসি ও বিদ্রুপ করছিল। গ, সে হতভম্ব নির্বাক হয়ে গেল। ঘ, সে ভয় পেয়ে সৈন্য সামন্তকে ডাকতে লাগলো। ফাবুহিতাল্লাযী কাফার, এই আয়াতের ভিত্তিতে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সে হতভম্ব ও নির্বাক হয়ে গিয়েছিল। অপশন গ, রাইট আনসার। জাযাকাল্লাহ খায়ের সামিন। লাস্ট সেগমেন্টে আপনি অনেক ভালো করেছেন, কিন্তু আগের সেগমেন্টগুলো কেমন ছিল আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আছেন, আমরা একটু মন্তব্য শুনবো। ডক্টর মীর মনজুর মাহমুদ। আলহামদুলিল্লাহ, সামিন একজন তরুণ শিক্ষার্থী হিসাবে এত বড় অডিয়েন্সের সামনে সে কথা বলেছে, এই জন্য আমি তার এই সাহসিকতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বলছি যে সে তার এই কোরআনের চর্চা অব্যাহত রাখলে আগামীতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা একটু যাব মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন আহমদ, আপনার মন্তব্য শুনবেন। তার বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তর আমাদেরকে উদ্বেলিত করেছে। জাতি তার থেকে আরও কিছু প্রত্যাশা করে। আমি তার সফলতা কামনা করছি। জাযাকুমুল্লাহ খায়ের সামিন, আপনার জন্য অনেক দোয়া রইল। মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করুন। জাযাকুমুল্লাহু খায়রান। যারা এইমাত্র জয়েন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের অন্তরে কোরআনের ভালোবাসা তৈরি করে দিন এবং কোরআনের বারাকা দিয়ে আমাদের ঘরগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আপনারা দেখছিলেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর গ্র্যান্ড ফিনালের আজকের আয়োজন। এর মধ্যে আমরা দুজন প্রতিযোগীর পারফরমেন্স দেখলাম। এবার যাকে আপনাদের সামনে ডেকে নিচ্ছি, তিনি ঢাকার প্রতিযোগী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের ছাত্র, জেনিয়াস মাসনুন তাহসিফ। কোরআনে পাবে সমাধান, জ্ঞানে জ্ঞানে। মাসনুন, এই টপ 5-এ যে টিকে গেছেন আপনি, এখন চ্যাম্পিয়ন হতে পারবেন তো? ইনশাআল্লাহ, আমি আশা রাখছি যে আমি চ্যাম্পিয়ন হতে পারবো ইনশাআল্লাহ। টপ 5-এ কিন্তু আপনার রেজাল্টটা বিট লো। প্রশ্ন করব, একটাই উত্তর দিতে হবে, একটা নামই বলতে হবে। একজনকে বেছে নিতে হবে যাকে আপনি চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন। আমি চ্যাম্পিয়ন হিসেবে আবুল হোসেন সার্জিল ভাইকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। ভাই মাশাআল্লাহ, মানে তার জ্ঞান এবং কম্পোজার দুই দিক থেকে ভাই মাশাআল্লাহ চমৎকার একটা অবস্থান ধরে রেখেছেন। প্রত্যেকটা রাউন্ডে আমি ভাইয়ের পারফরমেন্স দেখেছি, সৌভাগ্য হয়েছে ভাইয়ের থেকে অনেক কিছু শেখার। মাশাআল্লাহ, ভাই অনেক পটেনশিয়াল রাখেন এবং আশা করছি যে ইনশাআল্লাহ আমার যদি আল্লাহ আযজা ওয়া জাল যদি সেই চ্যাম্পিয়নের তাকদিরে না থাকে, তাহলে আমি আবুল হোসেন সার্জিল ভাইকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসনুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বারাকাল্লাহ ফিক। আপনাকে দেখলে মন ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তা আজকের গ্র্যান্ড ফিনালে বিশাল আয়োজন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার অনুভূতি, ভাষায় প্রকাশ করার মতো না। 1 মাসের দীর্ঘ জার্নি, তাই না? জি আলহামদুলিল্লাহ। এই হট সিট অপেক্ষা করছে আপনার জন্য। জি, চলুন আমরা হট সিটে বসে গল্প করি। জি ইনশাআল্লাহ। মাসনুন, এই প্রতিযোগিতায় আপনারা দীর্ঘদিন প্রায় 3 মাসের মতো আপনারা একেবারেই সমগ্র বাংলাদেশ থেকে যখন আপনাদেরকে বাছাই করে নিয়ে আসছিলাম তখন থেকে শুরু করে আপনারা আছেন। আপনি প্রস্তুত তো? জি ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্টে আপনি জানেন যে এখানে অনেকগুলো কাগজ দেওয়া আছে। এটা লটারির মাধ্যমে আপনাকে একটি কাগজ নিতে হবে, সেখানে যে টপিকটি থাকবে তার উপর আপনাকে স্কলার্স পোডিয়ামের মতো করে 1.5 মিনিটে কোরআন থেকে রেফারেন্স নিয়ে ওই টপিকের উপর আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে একটি কাগজ নিন প্লিজ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এখানে কি আছে। বাহ, সুন্দর।
একাকিত্বের মহামারী ও কোরআনি সোশ্যাল থেরাপি। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছে স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল, তার রাসূল এবং সেই মুমিনগণ যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত কায়েম করে এবং জামাতবদ্ধভাবে তারা সালাতে সঙ্গে উপস্থিত থাকে। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল একটা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে এই দুনিয়াতে বেঁচে থাকার একটি ইঙ্গিত আছে, এবং শুধু সোশ্যাল মিডিয়াতে বোধ হয়ে থাকাটাই বিষয় না, বরং লিডিং আ প্রোডাক্টিভ লাইফ, একটা উৎকৃষ্ট জীবন যাপন করা, এবং সেটা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল আনুগত্যের মাধ্যমে। এটা আল্লাহ আযজা ওয়া জাল সুস্পষ্টভাবে আরেক জায়গায় বলেছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে কেউ ঈমান এনে এবং সৎকর্ম করে তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবন প্রদান করব, এবং নট অনলি আ লাইফ উইচ ইজ কানেক্টেড টু দ্য সোশ্যাল মিডিয়া অ্যালোন। মাশাআল্লাহ, আপনি যথাযথ খুবই চমৎকার প্রথম যে আয়াতটি রেফারেন্স দিয়েছেন। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে সময় কাটাতে হবে কার সাথে? একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহর সাথে, তার রাসূলের সাথে মানে সুন্নাহর সাথে, জি। আর যে সকল ঈমানদার বন্ধুরা আছে তাদের সাথে, তাইলে তো আর নিঃসঙ্গতা তৈরি হয় না। জি, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টটি হলো কোরআনিক পাজল। সেখানে আমরা বড় স্ক্রিনে একটা ভিডিও দেখব, সেটা সায়েন্টিফিক কোনো ভিডিও হতে পারে বা সোশ্যাল কোনো বা হিস্টোরিক্যাল কোনো ভিডিও হতে পারে। সেটি আপনি দেখে কোরআনের কোন আয়াতটি সরাসরি এটাকে রেফার করে সে আয়াতটি আপনি উল্লেখ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি। কি দেখতে পেয়েছেন? এখানে আমরা মানে পাহাড় দেখেছি, মূলত পাহাড়ের ভিতরে আমরা গুহা দেখেছি, এবং মূলত গুহার ভিতরে যে ফরমেশনগুলো যেগুলো অনেকটা গাছের শিকড়ের মতো শক্ত ফরমেশনের মতো, তারা হচ্ছে মাটির সঙ্গে গেঁথে আছে। তো এটাতে হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল সূরা আল আম্বিয়ার মধ্যে এটার উল্লেখ করেছেন যে ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, এবং পৃথিবীতে আমরা এই পাহাড়গুলোকে স্থাপন করেছি শিকড়ের মতো, গাছের শিকড়ের মতো, যেন পৃথিবীটা এদিক ওদিক সরে না যায়। লিসাস কুনুফি, তোমরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারো, ওলিতাবিতাকুম ফদলি, এবং আল্লাহর অনুগ্রহের মধ্যে থেকে তোমরা যেন এইগুলো অন্বেষণ করতে পারো। অতএব পাহাড় সৃষ্টির একটা অন্যতম উদ্দেশ্য এই দুনিয়া অর্থাৎ এই পৃথিবী যেন তার অবস্থান থেকে নড়বড়ে হয়ে না যায়। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যাব পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ। এই সেগমেন্টে হলো অ্যাপ্লাইড কোরআন, মানে কোরআনিক এথিক্যাল প্যারাডক্স, কোরআনিক পার্সপেক্টিভ থেকে আমরা কয়েকটি দৃশ্য আপনার সামনে উপস্থাপন করব। এটি আপনার নিজের জীবনে ঘটতে পারে। আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা একটি দুর্নীতির সাথে জড়িত। আপনি সেটি প্রকাশ করলে অফিসের বড় ক্ষতি হবে, কিন্তু দেশ বাঁচবে। কোরআনের ওহী আপনাকে কি নির্দেশ দেয়? জি, এই প্রশ্নের ক্ষেত্রে এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমান সমাজে এটা আমরা বিশেষ করে আমাদের এই ভূমির ক্ষেত্রে, এই দেশের ক্ষেত্রে আমরা যেটা প্রায় সময় দেখতে পাই যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা হায়ার মানে চেইন অফ কমান্ডের ক্ষেত্রে যারা উপরের দিকে রয়েছেন, তারা হচ্ছে বিভিন্ন রকমের অপকর্ম দুর্নীতির সঙ্গে জড়িত। এবং এই ক্ষেত্রে হচ্ছে যদি এটা প্রকাশ করে দেই তাহলে হচ্ছে আমার অর্গানাইজেশনের ক্ষতি হবে, আমার সংগঠনের ক্ষতি হবে, কিন্তু দেশ বেঁচে যাবে। এবং কোরআনুল কারীম হচ্ছে মূলত এটাই আমাদেরকে নির্দেশ দেয়। মূলত নির্দেশটা আসে এই আয়াত থেকে, সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আযজা ওয়া জাল তোমাদেরকে ন্যায়পরায়ণতা এবং ভালো কাজ, উত্তম কাজের প্রতি নির্দেশ দেয়। এবং এই ক্ষেত্রে এখানে যদি কোরিলেট করতে হবে, এখানে যদি আমাকে সেটা মিলাতে হয়, তাহলে হচ্ছে সেই কাজটা বা সেই দুর্নীতিটা প্রকাশ করে দেওয়া উচিত যেন মুসলিম উম্মাহ, আমাকে চিন্তা করতে হবে সমগ্র উম্মার ব্যাপারে, কারণ উম্মার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আমার পার্সোনাল এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের তুলনায় আরও বড়। অতএব যদি উম্মার কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে মানে আমার উপরও বড় ক্ষতি নেমে আসবে। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এই সেগমেন্টটিও যথাযথভাবে শেষ করলাম। আমরা যাব পরবর্তী সেগমেন্টে।
এই সেগমেন্টটি 30 সেকেন্ড উইজডম, অর্থাৎ 30 সেকেন্ডে আপনি কোরআনের কিছু আয়াত আপনাকে বলা হবে, এখান থেকে আপনি সোশ্যাল মেসেজ নেবেন। সূরাতুল ফুসসিলাত আয়াত নম্বর 34, কদ আফলাহা মান যাক্কাহা। সোশ্যাল মেসেজ কে নেবেন, সমাজের ব্যত্যয় কি আছে? তো এই আয়াত থেকে যেই শিক্ষাটা সেটা হচ্ছে আমাদের আজকে বর্তমানে প্রত্যেকের অন্তর কলুষিত হওয়ার অন্যতম কারণ আল্লাহ আযজা ওয়া জালের নির্দেশ, তার স্মরণ এবং তার যে কাজগুলো তিনি আমাদের উপর অর্পণ করেছেন তার নিজের পক্ষ থেকে এবং তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা থেকে দূরে সরে যাওয়ার কারণে। অতএব এই দিকে ফিরে আসার মাধ্যমেই একজন ব্যক্তি পরিশুদ্ধ হয়, একজন ব্যক্তি তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ফিরে পায় এবং সে আল্লাহ আযজা ওয়া জালের প্রতি মনোনিবেশ করে। জাযাকুমুল্লাহ খায়ের। এই সেগমেন্টটি শেষ হলো, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টটি হলো দ্য ওয়াহি ইম্প্যাক্ট, মানে হোয়াট ইফ রাউন্ড, যদি এমন হয় তাহলে কি হবে। আমরা 3টি সংকটের কথা বলবো, আপনি কোরআনিক রেফারেন্স দিয়ে এই সংকটের সমাধানের কথা বলবেন। জি, সময় পাবেন 30 সেকেন্ড। প্রথম সংকট, বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি বাড়ছে। সূরা নিসার 135তম আয়াতের বৈশ্বিক প্রভাব কি? সূরা নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। অতএব এইখানে আল্লাহ আযজা ওয়া জাল যে নির্দেশটা দিচ্ছেন, তোমরা যখন বিচার কার্যক্রম পরিচালনা করবে তখন নিজেদের উপর হলেও ইনসাফ করবে আল্লাহ আযজা ওয়া জালকে সাক্ষী রেখে, এবং এটা পিতামাতার ক্ষেত্রেও প্রয়োজনে পিতামাতার বিরুদ্ধে গিয়ে আল্লাহ আযজা ওয়া জাল যে ন্যায়সঙ্গত নির্দেশটা বা যে নির্যাসটা আমাদেরকে দিচ্ছেন তার বিভিন্ন আদেশের মাধ্যমে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং সেটাই বিচার ব্যবস্থাতে পরিলক্ষিত হতে হবে। ওকে, মাশাআল্লাহ, বিউটিফুল। লাস্ট সেগমেন্টে চলে এসেছি, র্যাপিড রাউন্ড। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। আল কোরআনে আল ওয়াদিল মুকাদ্দাসি বা পবিত্র উপত্যকা বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? অপশনস: ক মক্কার মিনা প্রান্তর, খ তুয়া উপত্যকা, গ ফিলিস্তিনের জর্ডান উপত্যকা, ঘ বাইতুল মাকদাসে ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, তুয়া উপত্যকা। তুয়া উপত্যকা, অপশন খ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। পরবর্তী প্রশ্ন, কোরআনে স্ত্রীকে কখনো ইমরাআহ ওয়া মারাআতুহু, কখনো জাউজ উল্লেখ করা হয়েছে। ইমরাআ বলার মাধ্যমে কোন স্তরের স্ত্রীকে ফোকাস করা হয়েছে? অপশনস: ক আধ্যাত্মিক ও মানসিকভাবে অপূর্ণ স্ত্রী, খ বেআইনিভাবে বিবাহিত স্ত্রী, গ সন্তানের জননী হতে পারে না এমন স্ত্রী, ঘ প্রিয়তমা স্ত্রী। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, প্রিয়তমা স্ত্রী। অপশন ঘ বলেছেন প্রিয়তমা স্ত্রী। কোরআনে যখন আল্লাহ তাআলা বলেছেন সূরাতু আবি লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, নিশ্চয়ই আবু লাহাবের প্রিয়তমা স্ত্রীর কথা বলা হয়নি, বলা হয়েছে এমন স্ত্রী যে স্ত্রী আধ্যাত্মিক এবং মানসিকভাবে অপূর্ণ। অতএব যখন কোনো খারাপ স্ত্রীকে বুঝায় কোরআনে তখন ইমরা উল্লেখ করে, আর যখন ভালো স্ত্রী বুঝায় তখন জাওজ উল্লেখ করে। রং আনসার। অষ্টম প্রশ্ন, সূরা ইয়াসিনে বর্ণিত শহরের প্রান্ত থেকে দৌড়ে আসা মুমিন ব্যক্তির নাম তাফসিরে কি বলা হয়েছে? ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। অপশনস: ক আসাফ ইবনে বারখিয়া, খ যায়েদ ইবনে হারিসা, গ মুমিন আলি ফিরআউন, ঘ হাবিব আন-নাজ্জার। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আসাফ ইবনে বারখিয়া। আসাফ ইবনে বারখিয়া ইজ নট দি আনসার, আনসার ইজ হাবিব আন-নাজ্জার। পরবর্তী প্রশ্ন, কাফিরদের কার্যাবলীকে কোরআনে সমুদ্রের কোন অবস্থার সাথে তুলনা করে উপমা দেয়া হয়েছে? কাফিরদের আমল। অপশনস: ক সমুদ্রের উত্তাল ও বিশাল ঢেউয়ের সাথে, খ সমুদ্রের নিচতলার স্তরে স্তরে বিন্যস্ত অন্ধকারের সাথে, গ সমুদ্রের উপরিভাগের প্রখর রোদের আলোর সাথে, এবং ঘ সমুদ্রের গভীরে থাকা বিশাল পর্বতমালা ও খাদের সাথে।
জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সমুদ্রের নিচতলে স্তরে স্তরে বিন্যস্ত অন্ধকারের সাথে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন সূরা নূরে? আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজি ইয়াখশাহু মাওজুম মিন ফাওকিহি সাহাব। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারা যেই ভালো কাজই করুক না কেন এগুলো অন্ধকার ছাড়া কিছুই না। জি। সর্বশেষ প্রশ্ন, সূরা বনী ইসরাঈল অনুযায়ী শয়তান মানুষের মাঝে কলহ সৃষ্টি করার জন্য কোন সুযোগটি গ্রহণ করে, কোন সময়ে কলহ তৈরি করে দেয়? অপশনস: ক মদ ও জুয়া খেলার সময়, খ হিংসা ও বিদ্বেষের সময়, গ দান ও সাদাকা করার সময়, ঘ সুন্দর কথা না বলে অসুন্দর কথা বলার সময়। জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মদ ও জুয়া খেলার সময়। মদ ও জুয়া খেলার সময়, এবং ঘ ইজ অলসো এ রাইট আনসার। সুন্দর কথা না বললে এটা হয় ইন্না শাইতানা ইয়ানজাউ বাইনাহুম, এটাও আনসার হতে পারে, কিন্তু ক ইজ অলসো রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ আপনাকে। বিউটিফুলি আনসার দি কোয়েশ্চেনস, সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। আমরা একটু যাব ডক্টর মাহমুদুল হাসান আপনার কাছে, উস্তাদ আপনার মন্তব্য শোনার জন্য। জি মাশাআল্লাহ, আমাদের প্রিয় প্রতিযোগী খুব সুন্দরভাবেই তিনি অ্যান্সারগুলো করেছেন। আমার যতটুকুন তার ব্যাপারে মূল্যায়ন, তিনি কোরআনে কারিমের রেফারেন্সগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আরও বেশি মনোযোগী হবেন, তাহলে আরও বেশি ভালো হবে। উনি এক্সপ্লেনগুলো যত সুন্দর করেছেন, সাথে সাথে দলিলগুলো বিষয়ের সাথে টপিকের সাথে যদি আরও সঙ্গতিপূর্ণ হয় তাহলে সুন্দর হবে, আরও ভালো হবে ইনশাআল্লাহ। আপনার সাফল্য কামনা করছি। আমরা একটু মন্তব্য শুনবো। আমাদের আরেকজন বিচারক হিসেবে আছেন তরুণ ইসলামিক স্কলার এবং আলোচক নিজাম বিন মুহিব, আপনার কাছে আসছি। মাশাআল্লাহ, তবে তারা যেই উত্তর দিচ্ছেন তাদের এই উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছুই জানছি, সেজন্য আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, সেই সাথে প্রতিযোগীদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যাব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, আপনার মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, আমি তো অভিভূত হয়ে যাচ্ছি। মানে অনুষ্ঠানের যে নামের সার্থকতা আমি খুঁজে পাচ্ছি, যে কোরআনিক জিনিয়াস। ভুল ত্রুটি সামান্য তো থাকবেই, আছে। তো আমি মনে করি যে এই প্রতিযোগিতা মূলত আমাদেরকে নাড়া দিয়ে যাচ্ছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ ছিল ভাইয়া, অনেক দোয়া আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এক এক করে তিনজন প্রতিযোগীর হাই ভোল্টেজ পারফরমেন্স দেখলাম। কারা হচ্ছে আমাদের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নস এবং রানার্স আপ, কোন প্রতিযোগীর মাথায় আমরা তুলে দেব চ্যাম্পিয়নের সেই প্রেস্টিজিয়াস মুকুট, তা জানতে হলে আপনাদেরকে আরও একদিন অপেক্ষা থাকতে হবে। এবং আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ তাআলার প্রতি, আপনাদের প্রতি এবং বিআরবি ফ্যামিলির প্রতি, যারা এই চমৎকার আয়োজনটি আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। অব্যাহত থাকুক এই প্রতিযোগিতা, এবং আপনাদেরও কোরআনের সাথে সম্পর্ক, কানেকশন আরও শক্তিশালী হোক, সেই প্রত্যয়, প্রতিজ্ঞা এবং প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।